এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বাড়তে থাকবে। উপযুক্ত কোনো সিস্টেম না থাকার কারণে 10 তারিখ পর্যন্ত প্রবল অস্বস্তিকর গরম কিন্তু ভোগাবে। তারই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আছে, সেটা কবে থেকে আছে সেটা আমরা বলবো। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা কবে থেকে তৈরি হবে এবং বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ কবে থেকে হতে পারে সেটা আলোচনা আমরা এই ভিডিওতে তো করবই। তবে আজ থেকে তাপমাত্রা একটু করে দক্ষিণবঙ্গে বাড়তে থাকবে, ফলে ভ্যাপসা গরমটা অনেকটাই কিন্তু ভোগাবে। কষ্টকর গরম থাকবে, দুপুর থেকে রাত পর্যন্ত সমস্যা কিন্তু বাড়তে থাকছে। তাই বাইরে বেরোনোর ক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হবে, কারণ গলদঘর্ম অবস্থা কিন্তু হবে। তাই কাজকর্ম করার ক্ষেত্রে সতর্কতা নিয়ে থাকতে হবে। এর পাশাপাশি আমরা এই ভিডিওতে আলোচনা করব যে উত্তর পূর্ব ভারতে বর্ষা তো ইতিমধ্যে প্রবেশে নাকানি চোবানি খাওয়ানো অবস্থা হয়েছে, বন্যা কবলিত হয়েছে। সেখানে বৃষ্টিপাত কবে থেকে কমতে পারে কি বলছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের ধারা জারি ছিল। নিম্নচাপ আসার ফলে উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে ভয়াবহ পরিস্থিতি। নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে খারাপ খবর যেটা পাওয়া গেছে, 32 জন ইতিমধ্যে মৃত্যুর খবর হয়েছে, যার মধ্যে আসামে 9 জন, অরুণাচল প্রদেশেও 9 জন এবং এখানে রয়েছে মেঘালয়, এখানেও কিন্তু প্রায় 7 জনের মতো রয়েছে। মিজোরামের দিকে 6 জনের মতো, নাগাল্যান্ডে 1 জনের মতো খবর পাওয়া গেছে। এর পাশাপাশি মণিপুরের দিকে নদীগুলি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। ত্রিপুরাতেও বন্যা কবলিত, সেখানেও প্রচুর মানুষ কিন্তু জলবদ্ধতায় রয়েছে। বাংলাদেশেও সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশালে, ময়মনসিংহেও প্রচুর বৃষ্টিপাত, জলবদ্ধতা লক্ষ্য করা গেছিল, সেখানেও মানুষ সমস্যায় রয়েছে। সিকিমের দিকেও উত্তরবঙ্গেও প্রচুর বৃষ্টিপাত, যার ফলে নদীর জলস্তর সেখানেও বেড়েছে। বহু পর্যটক কিন্তু আটকে গেছিল সেখানে। এই সমস্ত খবরগুলি কিন্তু আমরা পেয়েছি, সেটা আমাদের জানালাম। এবারে বৃষ্টিপাত এবং আবহাওয়া পরিস্থিতি এই ভিডিওতে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই প্রশাসন উত্তর পূর্ব ভারতে সহযোগিতায় নেমেছে, মানুষ যাতে তাদের স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরে আসতে পারে। রেল চলাচল ব্যাহত হচ্ছে, সড়ক পরিবহন ব্যাহত, খাবার দাবার সবকিছুই ব্যাহত। মানুষ বাধ্য হয়ে ত্রাণ শিবিরে কিন্তু আশ্রয় নিতে বদ্ধপরিকর হয়েছিল, তাই অনেকেই ত্রাণ শিবিরে চলে গেছে, কারণ উপায় নেই। যে ভয়াবহ পরিস্থিতি, এত বৃষ্টিপাত হয়েছে, এখনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 7 দিনে এখনো বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে চলবে, তবে তার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনো জারি থাকবে। ইতিমধ্যে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত এবং তার পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ ভাগে, সেখানে কিন্তু বর্ষার ব্যাপক বৃষ্টিপাত। এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের বিভিন্ন অংশ বৃষ্টিপাত হীন দেখা যাচ্ছে। তবে জলীয় বাষ্প থাকার কারণে কিছু বজ্র সেল সেখানে তৈরি হবে, তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। স্থানীয় মেঘে বৃষ্টিপাত। আজ বৃষ্টিপাত হবে কিনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কি বলছে আবহাওয়া দপ্তর এবং আমরা এখানে কি পাচ্ছি সেটা আলোচনা করব, দেখতে থাকুন। আমরা 2 জুন যে আপডেটটি পেয়েছি সেটা আমাদের দেখাবো। প্রথমে হচ্ছে উত্তর পূর্ব ভারত, যেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রচুর বৃষ্টিপাত হয়েছে, লাগাতার বৃষ্টিপাত, ভারী, অতি ভারী, প্রবল ভারী বর্ষণ, গভীর নিম্নচাপ সেখানে সুস্পষ্ট নিম্নচাপে অবস্থান করেছিল এবং ফলে প্রচুর বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে ঘটিয়েছে। এখনো চলছে বৃষ্টিপাত বিভিন্ন অংশে, তবে আজ থেকে একটু করে কমবে, একটাই একটু স্বস্তির খবর। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে বা অনেকাংশে এখনো কন্টিনিউ থাকবে উত্তর পূর্ব ভারতে আগামী 7 দিনে, এমনটা জানানো হচ্ছে। এটাই ব্যাপার হচ্ছে যে কতটা স্বস্তি ফিরতে পারে, কতটা কাজকর্ম প্রশাসন তাড়াতাড়ি করে মানুষকে তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে পারে। তবে এখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখনো দেখা যাচ্ছে, ভালো সম্ভাবনা রয়েছে 3 তারিখ পর্যন্ত আসাম এবং মেঘালয়। তার মানে বুঝতে পারছেন যে বন্যা কবলিত এলাকাতে এখনো বৃষ্টিপাত ঢালবে। এর পাশাপাশি মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এখানে এখনো 2 জুন অর্থাৎ সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তারপর হয়তো একটু করে কমে যাবে, তারপর হয়তো পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে থাকবে। যারা আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের ওখানে কি কি খবর পাচ্ছেন আপনারা, বন্যা কবলিত এলাকা কোথায় কোথায়
খবর পাচ্ছেন বা কি জানতে পেরেছেন? মৃতের সংখ্যা আপনাদের এলাকায় বা আপনাদের রাজ্যে আরো বেড়েছে কিনা, এগুলো কিন্তু জানানোর চেষ্টা করবেন কমেন্টে। এবং বৃষ্টিপাত বর্তমানে পাচ্ছেন কিনা নাকি থেমে গেছে জানাবেন। এদিকে পূর্ব ভারত মধ্য ভারতের কথা আমরা এখানে বলবো। আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকায় বা অনেকাংশে হতে পারে এবং এগুলো কন্টিনিউ থাকবে। অর্থাৎ এখনো বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে আগামী 7 দিন এবং 2 জুন পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অর্থাৎ উত্তরবঙ্গে সিকিম এলাকাতে এখনো ভারী বৃষ্টিপাত থাকবে, তবে আগের থেকে হয়তো ব্যাপ্তিগুলো কমবে, একটু স্ক্যাটার্ড হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের আরো জানাবো যে পূর্ব ভারতে যেটা হবে, এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা এখানে উল্লেখ করা নেই, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, উড়িষ্যাতে 4 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা আরো জানাবো আপনাদের যে তাপমাত্রায় পরিবর্তন আসছে, ভ্যাপসা গরম, অস্বস্তিকর কষ্টকর গরম পূর্ব ভারতে বাড়বে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। আজ থেকে 1 ডিগ্রি, কালকে 2 ডিগ্রি, আর 1 ডিগ্রি, এরকম করে করে কিছুটা বাড়বে, কোথাও 2 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। বিশেষ করে আমাদের যে ব্যাপারটা লক্ষ্য করব দক্ষিণবঙ্গে, সেটা হচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলি এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে সব থেকে বেশি অস্বস্তিকর কষ্টকর পরিবেশ হবে, কারণ জলীয় বাষ্প থাকার কারণে গলদঘর্ম অবস্থা হবে, ভ্যাপসা গরমটা ভোগাবে। খুব বেশি বৃষ্টিপাতের খবর এখন আমরা দিতে পারবো না, তবে 4 থেকে 5 তারিখে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে স্থানীয় মেঘে হতে পারে, তাই কিছু অংশে সাময়িক স্বস্তি পেলেও পুরোপুরি স্বস্তি আসছে না। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থমকে আছে, সেটা এবারে কিন্তু আস্তে আস্তে অগ্রগতি করবে। আমরা একটু সিস্টেম দেখে নিই। ইতিমধ্যে দেখুন উল্লেখযোগ্য সিস্টেম বলতে উত্তর পূর্ব ভারতে যেহেতু প্রবল বর্ষণ এখনো অনেকটাই চলেছে এবং এখনো চলবে, সেখানে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসামের দিকে কাজ করছে। এখানে কিছু আছে, একটি অক্ষরেখা রয়েছে যেটি পূর্ব উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা বিহার, উত্তরবঙ্গ এবং আসামের মধ্যভাগ দিয়ে কিন্তু যাচ্ছিল। সেটা একটুখানি এখানে বলছে যেটা লেস মার্ক, অর্থাৎ একটু কমছে, তার মানে বৃষ্টিপাতগুলো একটু কমার একটু খবর রয়েছে, অর্থাৎ ব্যাপ্তিটা কমে যাবে, হয়তো হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে। তার মানে এটা একটু ভালো খবর যে অক্ষরেখা যেটা ছিল সেই অক্ষরেখাটা দুর্বল হতে শুরু করেছে, তবে ঘূর্ণাবর্তটা এখনো কাজ করছে। এটা কিন্তু রয়েছে 2 তারিখের জন্য আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে এই বন্যা কবলিত এলাকাতে রেড অ্যালার্ট এখনো জারি রয়েছে। উত্তরবঙ্গে সিকিমের এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, তবে ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের জন্য কোনো সতর্কতা নেই। কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে, তাই উড়িষ্যাতেও কিন্তু গরমটা থাকবে। এর পাশাপাশি যেটা আমাদের জানাবো যে 3 তারিখ অর্থাৎ মঙ্গলবারেও কিন্তু আসাম, মেঘালয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত, 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। এটা অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিক অঞ্চলে দেখা যেতে পারে। উত্তরবঙ্গে একটু সামান্য বৃষ্টিপাত থাকবে, কিন্তু এবারে কমে যাবে। এবারে দেখে নিচ্ছি এখানে বর্ষার এখানে ছকটা দেওয়া আছে কিনা, একবার দেখে নিচ্ছি আমরা। এখানে না, এখানে আছে। এই দেখুন যেটা আমরা দেখছিলাম 1 জুন পর্যন্ত যেটুকু ছিল, যখন আমরা আপডেটটা দেখাচ্ছি 1 জুন পর্যন্ত এতটা কিন্তু এগিয়ে ছিল, বর্ষার লাইন এইখান পর্যন্ত কিন্তু থমকে আছে। তাই এই জায়গাগুলোতেই বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ চলেছে এবং এখনো চলছে, এমন ব্যাপারটা কিন্তু রয়েছে। কিন্তু এই যে হয়তো আগামী 5 থেকে 6-7 দিনের মধ্যে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের নিচের দিকের কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটতেও পারে, অথবা ওই ধরে রাখুন বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গে কবে হবে। আপাতত কিন্তু বর্ষা ঢোকার সম্ভাবনা এই মুহূর্তে নেই, তবে নর্মাল টাইম যেটা এখানে রয়েছে 10 জুন থেকে, এই যে আমাদের 24 পরগনা থেকে 15 জুন পুরুলিয়ার দিকে এই যে সময়টা রয়েছে, এই সময়কাল অর্থাৎ 10 তারিখ থেকে 15 তারিখ, যার মধ্যে 12 থেকে 15 তারিখের মধ্যে সম্ভাবনা প্রবল থাকছে যে বর্ষা হয়তো এখানে প্রবেশ করে যাবে। উড়িষ্যার উত্তর ভাগ যেগুলো বাকি আছে, ঝাড়খণ্ড এবং তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে আবহাওয়ার খবর যখন তখন বদল হতে পারে, তাই আবহাওয়া দপ্তরের খবর আমাদের নির্ভর করতে হবে, কি খবর দিচ্ছে সেটা আমরা নিয়মিত আপনাদের জানাবো। আশা করি আপডেটগুলি বুঝতে পেরেছেন। এবারে চলুন আমরা উইন্ডো থেকে দেখব এই সম্ভাবনাগুলি কতটা রয়েছে এবং কোথায় কোথায় কি হতে পারে। বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যে খবরটা আমরা পেলাম যে উত্তর পূর্ব ভারতে
অক্ষরেখাটা দুর্বল হয়েছে, যেটা যাচ্ছিল উত্তরপ্রদেশ থেকে বিহার উত্তরবঙ্গ হয়ে আসামের উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত, কিন্তু একটা ঘূর্ণাবর্ত এখানে এখনো কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প এখনো বঙ্গোপসাগর থেকে ভালোই টানছে ঘূর্ণাবর্ত, যেটা বাংলাদেশ হয়ে মিজোরাম ত্রিপুরার উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে এবং সেখানে এখনো মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। যার মধ্যে ভালো মেঘ রয়েছে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা এবং একটুখানি রয়েছে চট্টগ্রাম সহ ত্রিপুরা মিজোরামের দিকে। এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সকাল থেকে রাত ভরে কিন্তু মাঝে মাঝে চলছে, বজ্রশেলও হচ্ছে। কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন পুরোপুরি বলতে গেলে ফাঁকা এবং এখানে ঝাপসা ঝাপসা আকাশ, মাঝে মাঝে হয়তো কোথাও কোথাও হচ্ছে কিন্তু বৃষ্টিপাতের খবর এখানে নেই। তাই গলদঘর্ম অবস্থা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এগুলো কিন্তু রয়েছে। এবারে এইখানে বৃষ্টিপাতের যে খবরগুলো সেটা আমরা বলবো। প্রথমে দেখে নিই একবার নিম্নচাপ এগুলো আসবে কিনা এবং বৃষ্টিপাতের কি সম্ভাবনা। আমরা দুটো মডেল দেখাবো, আমরা জিএফএস মডেলটা প্রথমে দেখিয়ে দিই আপনাদের একটুখানি। একটা ওখানে কি হয়েছে না, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এখন ইসিএমডব্লিউ মডেলের সঙ্গে পার্থক্য রয়েছে জিএফএস মডেলের। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী বলবো, সেটা হচ্ছে যে 9 তারিখের বা 10 তারিখের আশপাশ পর্যন্ত এই সময়কালে কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, বা 11 তারিখ ধরুন এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র উড়িষ্যার দিকে তৈরি হতে পারে। উড়িষ্যার উপকূলের কাছাকাছি যে সাগর রয়েছে, সাগরের ভাগ সেখানে সেটা যদি তৈরি হয় তাহলে কিন্তু জলীয় বাষ্প ঢুকতে পারে। তার মানে এটা এখানে যে গতিবেগ 65 পর্যন্ত মাপতে পারছি আমরা, বায়ুর গতিবেগ মানে সমুদ্রের উত্তালতার কথা বলছে এই সিস্টেমটি, মানে এই আপডেটটি। এখানে কিন্তু 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগ বলছে, অর্থাৎ গভীর নিম্নচাপের একটা ইঙ্গিত দিচ্ছে। কোনো ঘূর্ণিঝড় বা এসবের আতঙ্ক একদম নেবেন না, কারণ এই সময় মোটেই সেগুলো হয় না। এইটা যদি হয় তাহলে এইভাবে জলীয় বাষ্প যদি ঢোকে তাহলে উড়িষ্যার দিকেই যায়, বা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে জিএফএস মডেল অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার গায়ে একটি নিম্নচাপ চলে আসতে পারে, যার হাত ধরে বৃষ্টিপাত তো ঢুকে যেতে পারে। ফলে 12 থেকে 13 তারিখের মধ্যে জলীয় বাষ্প ঢুকতে পারে, যেটার হাত ধরে হয়তো বর্ষা ত্বরান্বিত হতে পারে এবং যদি হয় তাহলে কিছু বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে পেতে পারে। এটা হচ্ছে যে জিএফএস মডেল বলছে, তাই জিএফএস মডেল এখনো পর্যন্ত গভীর নিম্নচাপের একটা ইঙ্গিত দিচ্ছে, সেটা আমাদের জানালাম। তবে ইসিএমডব্লিউ মডেলের সেই ব্যাপারটি নেই, আমাদের দেখাই, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তারপর আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি আলোচনা করব, যেটা রয়েছে যে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে হয়তো উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কাছাকাছি কিছু এলাকাতে বা 12 তারিখের আশেপাশে এই সময়কালের মধ্যে একটু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আমরা বলছি না যে এখানে কোনো কিছু সিস্টেম হয়েই যাবে, আপাতত একটা সম্ভাবনা রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখান থেকে কিন্তু এদিকে যেতে পারে। তাই হয়তো ঘূর্ণাবর্ত থাকতে পারে, সেই ঘূর্ণাবর্তের টানে কিছু জলীয় বাষ্পের উপস্থিতি এখানে চলে যেতে পারে। এগুলো কিন্তু কিছুটা আমাদের এখানে বৃষ্টিপাত বাড়াতে পারে, যেটার হাত ধরে হয়তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে 10 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আপাতত আমাদের এই এলাকাতে নাই বললেই চলে। উল্টে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। ম্যাক্সিমাম টেম্পারেচার 35 থেকে 40-এর একটু নিচে, 39 সামথিং বা 38-39-এর মধ্যে থাকবে। মানে কলকাতার আশেপাশের জেলাগুলিতে 35-36 এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে 38-39-এর মধ্যে যেতে পারে। ক্ষেত্র বিশেষে 40 যেতেও পারে। তাপপ্রবাহের কথা ব্যাপার বলছি না, কিন্তু গরমটা ভালোই থাকবে। 11 তারিখের দিকে বৃষ্টিপাতের প্রবেশের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে। যদি এটা হয় তাহলে 11 থেকে 12 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে পারে, এটা বলা যায়। এবং এই সময়কালে 12, 13, 14, 15 তারিখের মধ্যে আমরা দেখবো যে আবহাওয়া দপ্তর হয়তো বলবে যে বর্ষার অগ্রগতি অনেকটাই হয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেছে এবং বৃষ্টিপাতগুলো হয়তো কিছুটা আমরা পাবো। যদি নিম্নচাপ হয় খুব ভালো হয়, যেমন গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ এই সমস্ত এসে উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত দিয়ে বন্যা কবলিত করেছে, আমরা অতটা চাইছি না। কিন্তু বৃষ্টিপাত যেন হয়ে কিছুটা চাষি ভাইদের উপকারে লাগতে পারে এবং জনজীবন যেন একটু স্বস্তিতে ফিরতে পারে। জানাবেন আপনাদের মতামত। চলুন এবার আমরা দেখি বর্তমানে যে পরিস্থিতি উত্তর পূর্ব ভারতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সেখানে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে, মূলত হালকা মাঝারি, তবে স্ক্যাটার ভারী বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই, তাপমাত্রা বাড়ছে। বাংলাদেশে ইতিমধ্যে মেঘ রয়েছে, সেখানে কিছু বৃষ্টিপাত ইতিমধ্যে চলছে, যেগুলো সম্ভাবনা রয়েছে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং আমাদের উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে বৃষ্টিপাত, দক্ষিণ আসাম সহ কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাত নেই, রাত থেকে সকালে উত্তরবঙ্গের কিছু অংশে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের কিছু অংশে হালকা মাঝারি এবং 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এই যে মেঘলা আকাশ হবে, কোথাও কোথাও বৃষ্টিপাত রাত থেকে সকালে নামতে পারে। তবে সম্ভাবনা যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাত এবার একটুখানি কমতে পারে, হালকা মাঝারি থাকবে, ভারী বৃষ্টিপাতগুলো কমবে।
তবে উত্তর পূর্ব ভারতে 3 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সেগুলো কিন্তু এই যে রয়েছে 3 তারিখ থেকে 4 তারিখ সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো থাকবে। তাই ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা এগুলোতেও কোথাও কোথাও এই সময় পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই 3 তারিখের পর থেকে মানে 4 তারিখ থেকে আমরা ধরে নিচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমতে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে আবার কিছুটা একটু স্থানীয় মেঘে বজ্র সেল তৈরি হতে পারে এবং সেখান থেকে কিছু বৃষ্টিপাত আসতে পারে। এই যে 4 তারিখ থেকে 5 তারিখ এই সময়কালে একটা সম্ভাবনা থাকছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছুটা ঝাড়খণ্ড, বিহার এই এলাকার মধ্যে কোথাও কোথাও বজ্রসেল তৈরি হতে পারে, কিন্তু সেটাও অনেকটা কম এলাকার প্রভাব দেখাতে পারে। একটু ঝড় বৃষ্টি টাইপের সামান্য একটু হতে পারে, যেহেতু জলীয়বাষ্প থাকবে। এই যে দেখতে পাচ্ছেন লো প্রেসার এরিয়ার মতো মানে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা এই এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও প্রভাবিত হতে পারে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এই 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া এগুলো সবই, এবং কোথাও এখানে যে হয়েই যাবে সেরকম নয়। এই জায়গাগুলোর মধ্যে একটু স্ক্যাটার টাইপের এই 4 এবং 5 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত পাবো আমরা। উত্তরবঙ্গে কিছুটা রয়েছে, তাই এই সময়কালে খুব বেশি বৃষ্টিপাত আশা করা যাবে না, কিন্তু বইয়ে বললাম ভাগ্যক্রমে কিছু পাওয়া যেতে পারে। আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর এই মানে এই যে কাছাকাছি কিছু জেলাগুলি রয়েছে, এই জেলাগুলো একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে উলবেড়িয়া, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, খড়দা, পানিহাটি, নিউ টাউন, দমদম, বারুইপুর, বিষ্ণুপুর, বসিরহাট, জয়নগর, গোসাবা এগুলো কোথাও কোথাও উপকূলবর্তী কিছু এলাকা এবং এই দিকগুলোতে এই 4 থেকে 5 তারিখের মধ্যে সামান্য কিছু এলাকাতে হতে পারে। এগুলো আস্তে আস্তে আরো পরিবর্তন হবে, আমরা জানাবো, নিয়মিত জানতে থাকবেন। তারপরে কিন্তু আবার কিন্তু বৃষ্টিপাত থাকছে না। তার মানে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে তার মানে 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত সেভাবে থাকছে না, অস্বস্তি গরমটাই থাকবে এবং মাঝে স্থানীয় মেঘে বৃষ্টিপাত, এবং তার থেকে 11 থেকে 12 তারিখের মধ্যে হয়তো বর্ষা প্রবেশ হবে বা 13 থেকে 15 তারিখের মধ্যে বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং বর্ষার অগ্রগতি হতে পারে। এই আপাতত ছিল আপডেট, আমরা জানালাম। আপডেটটি একটু বড় হলো, আপনারা জানাবেন কি অবস্থায় আপনারা রয়েছেন। ধন্যবাদ।